আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ আমরা যাত্রা করব বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মালয়েশিয়ার স্বর্গরাজ্য লাঙ্কাইতে। এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কীভাবে খুব সহজে পরিকল্পিতভাবে আপনি আপনার লাঙ্কাই ভ্রমণটি করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমরা কভার করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। ভিডিওটি তৈরি করার দিন আমি বাটিক এয়ারলাইন্সের ফ্লাইটে চাচ্ছিলাম। বিমানবন্দরে পৌঁছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের কাউন্টার খুঁজে বের করা, এবং টিকিট কাউন্টারে হচ্ছে আমাদের পাসপোর্ট এবং টিকিট জমা দিতে হবে। এরপর আপনাদের লাগেজ বা ব্যাগেজ চেক ইন করতে হবে। সো আমরা সব অলরেডি করে ফেলছি। এখন বাস আমাদেরকে প্লেনের খুব কাছাকাছি নিয়ে যাবে। হচ্ছে বাটিক এয়ারলাইন্স। যদি বিমানবন্দরটি তুলনামূলক অনেক বড়ই, অনেকগুলো বিমান দাঁড়িয়েছিল। প্লেনে উঠছি আমি। সো আন্তরিকভাবে দুঃখিত, আমি উইন্ডো সিটে না থাকার কারণে হচ্ছে বাইরের কোনো ভিউ টেক অফ বা হচ্ছে আকাশের রাত হওয়ার কারণে কোনো দিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। বাট পরের অংশে আর কি উইন্ডো সিট হওয়ার কারণে আমি সে ভিডিওটা দিতে পারবো। সো আমরা এখন টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আর আমাদের এখানে নেমে প্রথম কাজ হচ্ছে আমরা এখানে ভিতরেই মানি এক্সচেঞ্জ করে নিতে পারবো এবং সিম নিতে পারবো। এখন আমাদের চেক ইন করা শেষ, অল কাজ শেষ করে আমরা কিলার ট্যুর নির্ধারিত বাস আছে সেটা করেই হচ্ছে কিলার ট্যুরতে যাচ্ছি। ট্রেনও রয়েছে, অ্যান্ড আপনি চাইলে গ্রাবেও যেতে পারবেন। আমাদের বাংলাদেশে উবার এবং পাঠাওয়ার মতো এখানে গ্রাব সেমভাবেই কাজ করে, জাস্ট লোকেশন দিয়ে দিলেই চলে আসে। আমরা চলে আসছি কিলার ট্যুরতে। সো ওই কিলার ট্যুর থেকে এয়ার এশিয়াতে করেই আমরা হচ্ছে লাঙ্কাই এয়ারপোর্টে চলে যাব। সো এটা হচ্ছে কিলার ট্যুর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড অনেকগুলো কফি শপ, তারপর হচ্ছে বার্গার, সব কিছু এখানে অ্যাভেলেবেল। আমাদের খিদে পেয়েছে, সো কিছু খেতে হবে। আমাদের শেষ খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠলাম 3 তলায়। এখানে হচ্ছে আমাদের ফ্লাইটের সময় দেখে নিলাম। সো আমাদের ফ্লাইটের লেট আছে। আর এখানে হচ্ছে বার্গার 5 রিঙ্গিত করে, বাংলাদেশি টাকায় হচ্ছে 150 টাকা। কামাল ভাই আগের ফ্লাইটে চলে গেছেন। সো এখন হচ্ছে আমি, হিলাল ভাই অ্যান্ড বাকিরা পরের ফ্লাইটে। সো আমাদের ফ্লাইট সময় হয়ে গেছে, আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। পাশের ভিউ একদম ছবির মতো। আমরা উপরের দিকে উঠছি। ধরা যেতে পারে এটা হচ্ছে একদম শপিং মলের মতো। প্রথমে কেউ উঠলে মনেই করবে না যে এটা একটা এয়ারপোর্ট। এখানে সব ধরনের সব কিছু আছে, কাপড় থেকে শুরু করে, বুক থেকে শুরু করে, কসমেটিক থেকে শুরু করে সব কিছুই। সো আমরা ভিতরের দিকে যাচ্ছি টার্মিনাল 2-তে।
প্রথমে হচ্ছে এখান থেকে আমাদের চেক ইন করে নিতে হবে সেমভাবেই। তবে এখানে আমরা চেক ইন করবো হচ্ছে কাউন্টারে না, ছোট মেশিনে। ফাহাদ ভাই, ইল্লাল ভাই অ্যান্ড দীপন ভাই, আর সাথে হচ্ছে আতিক ভাই আর হাসান ভাই, আমরা একসাথেই যাচ্ছি। সো এখানে হচ্ছে মালয়েশিয়ান, তারা হচ্ছে গান করতেছে, যদিও বুঝতেছিলাম না, তবে সুর ভালোই ছিল মোটামুটি। সো পাশে হচ্ছে কসমেটিকের দোকান, শপ। আমার পিছনের ভিউ। আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমার প্রথম বার জার্নি ছিল এটা। আমরা এখন প্লেনে উঠছি, প্লেন থেকে এটা বাইরের ভিউ, খুবই সুন্দর। সিরিয়াল বাই সিরিয়াল প্লেন দাঁড়িয়ে রয়েছে। সো এখন আমরা টেক আপ করছি, যদিও আমি কালকে ভিডিওতে দিতে পারি নাই আগের ভিডিওতে। সো এখন উইন্ডো সিট হওয়ার কারণে ভিডিওটা করতে পারছিলাম। এটা একটা অসম্ভব অনুভূতি, খুবই। সো একটা হচ্ছে টেক আপ করছে, টেক আপ করছে, এন্ড আর একটা হচ্ছে ল্যান্ড করবে, তারপর হচ্ছে আমাদের। সুন্দর মুহূর্ত আমি আমার ফোনে রেকর্ড করতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে আরেকটি ল্যান্ড করে ফেলবে, ল্যান্ড করে ফেললো। এখন আমাদের উড়ার পালা। এই মুহূর্তে এক্সাইটেড মুহূর্ত আর কি, খুবই ভালো লাগার একটা মুহূর্ত, খুবই ভালো লাগে পাশে থেকে দেখা যে আমি উঠতেছি। একটু ভয়ও লাগে, একটা মিশ্র আর কি, দূরে থাকে ভালো লাগা অ্যান্ড হচ্ছে একটু ভয় টাইপ। একদম আকাশের দিকে উঠছি, যত উপরে উঠছে গাছগুলো, বাড়িগুলো, মানুষগুলো ছোট হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, কারণ হচ্ছে আকাশ পরিষ্কার ছিল, নিচে হচ্ছে পাম অয়েলের বাগান, সবগুলো পাম গাছ। নিচের দৃশ্য। এই ফ্লাইটটি খুব ছোট, মাত্র 1 ঘন্টার মতো। আকাশ থেকে লাঙ্গে সবুজ পাহাড় এবং নীল সমুদ্র, অসাধারণ লাগবে। আকাশ থেকে হচ্ছে সমুদ্রের ভিউ। অসাধারণ দৃশ্য। এখন আমরা ঠিক মেঘের উপরে রয়েছি, আর এখানে বাস্তবে ভিডিওর থেকে বাস্তবে আরো হয়তো সুন্দর ছিল আমার মনে হয়, কারণ হচ্ছে বাস্তবে আমার আরো ভালো লেগেছে। সো আমরা লাঙ্কায়ের খুব কাছাকাছি চলে আসছি, এই জন্য আমাদের প্লেন নিচু দিয়ে উঠতেছে। সো খুব তাড়াতাড়ি আমরা নেমে যাব, ল্যান্ড করে ফেলবো। সমুদ্র, আমরা নিচের দিকে নামছি।
নিচের দিকে নামছে, পাশে হচ্ছে পাহাড়। আমরা রানওয়ের খুব কাছাকাছি। রানওয়েটা মেবি সমুদ্রের খুবই কাছে, মানে সমুদ্রের পরপরই হচ্ছে রানওয়ে। সো আমরা ল্যান্ড করছি। সুন্দর একটি মুহূর্ত, অসম্ভব সুন্দর। আমরা ল্যান্ড করে ফেললাম। ফুললি ল্যান্ড। এটা ভিতরের অংশ। আমরা নেমে পড়লাম এয়ার এশিয়া। লাঙ্কা এয়ারপোর্ট থেকে আমি গ্রাবে করে মালিভেস্ট রিসোর্ট, আমাদের হচ্ছে রিসোর্ট হচ্ছে পান্তাই চেনাঙ্গে, চেনাং বিচের খুব কাছে, চেনাং বিচের পাশেই আর কি। সো এখানে আমি আগে থেকে গ্রাব বুক করে নেমেই গ্রাব বুক করে ফেলেছি। এজন্য হচ্ছে আমরা বের হতে হতেই গাড়ি চলে আসবে আশা করি। এটা হচ্ছে রানওয়ের ভিউ, অসম্ভব সুন্দর। আমি মেইন ঢুকে পড়ছি টার্মিনালে। ওয়াও, সো আমাদের ল্যাগেজ ছিল না, সো আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি। আর আমার গ্রাবও চলে আসছিল, আমাকে কল করেছিল। সো আমরা বের হচ্ছে। আমরা একদম বের হয়ে আসলাম। দাঁড়িয়েছিল গ্রাবের কার, সো একবারে আমরা এসে উঠে গেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের পাশের ভিউটা, এয়ারপোর্টের পাশের রাস্তা। চলে আসলাম মালিভেস্ট রিসোর্ট। এখানে চেক ইন করা খুবই সহজ। আপনার পাসপোর্ট এবং হোটেল বুকিং কনফার্মেশন শো করলেই হবে। রুমটি খুব নিকট এবং পরিচ্ছন্ন। এখানে এসে আপনি আপনার ভ্রমণের ক্লান্তি দূর করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে খুব সহজে স্মুথলি আপনি ঢাকা থেকে লাঙ্কাউইতে পৌঁছাতে পারবেন এবং আপনার হোটেলে চেক ইন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে।